Alexander Fleming coined the term antibiotic for substances like penicillin. এটা কি হবে? আলেকজান্ডার ফ্লেমিং এর জায়গায় কি হবে বল? সেলম্যান ওয়াক্সম্যান। ঠিক আছে, ভেরি গুড। আর কিছু আছে ট্রু ফলস? এই কটাই আছে না আরো আছে? আরো চারটে আছে। আচ্ছা, বলতে থাক। একটা একটা করে বলতে থাক, আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। বল বল, কেউ একজন বল। ডিডিটি ইজ আ ডিসইনফেক্ট্যান্ট, এটা কি হবে? ট্রু হবে, তাই তো? ট্রু হবে, ডিডিটি ইজ আ ডিসইনফেক্ট্যান্ট, এটা ট্রু হবে। তারপর পরেরটা বল। ভ্যাকসিনস প্রোভাইড অ্যাক্টিভ ইমিউনিটি, এটা কি হবে? এটাও ট্রু হবে তো? ভ্যাকসিন থেকে কি ইমিউনিটি আসে? হ্যাঁ, ট্রু হবে। ভ্যাকসিনস থেকে কি আসে? অ্যাক্টিভ ইমিউনিটি আসে তো। দেখ, আমি এখানে স্ক্রিনে দেখ, আমি খুলছি। অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কোথায় চলে গেল? অ্যাক্টিভলি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স প্রোভাইডেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে উপরে চার্টে লেখা ছিল না? এই যে, দেখ চার্টে লেখা রয়েছে, ভালো করে দেখ। চার্টটা ভালো করে ফলো কর, দেখ এখানে লেখা রয়েছে আর্টিফিশিয়াল বাই ভ্যাকসিনেশন। তাহলে কি হচ্ছে এখানে? অ্যাকওয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, হ্যাঁ। তো এটা ট্রু হবে। ঠিক আছে, আবার লাস্ট পেজে চলে আসছি। এত পেজগুলো লোড হতে এত সময় নাই না। আচ্ছা, তারপরটা আসছি, পরেরটা বল, পরেরটা বল। পেনিসিলিন ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, এটাও ট্রু। তারপরটা। আচ্ছা, আমি বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। বিসিজি ইজ আ ভ্যাকসিন ফর? থ্রি কমন ডিজিজ। বিসিজি তো তিনটে কমন নেই। বিসিজি হবে না, তাহলে কি হবে? ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, তাই তো? চার্টে লেখা আছে দেখ, ইমিউনাইজেশন চার্টে লেখা আছে ডিটিপি 3 ডোজেস আর ইন্টারভাল অফ 4 to 6 weeks। ঠিক আছে, ডিপথেরিয়া টিটেনাস আর পার্টুসিস এখান থেকে প্রুফ পিয়ে করছে। আর বিসিজি শুধু টিউবারকুলোসিস এর ভ্যাকসিন, এখানে লেখা আছে দেখ। ঠিক আছে, ডিটিপি হবে, আর ডিপিটি, যা খুশি লিখতে পারিস, ডিটিপি আর ডিপিটি যা একই জিনিস। আর কিছু আছে? আর কিছু আছে ট্রু ফলস? কমপ্লিট। ঠিক আছে, ডিফারেন্সে আসছি। অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিক। অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিক। অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিকের কি হবে? অ্যান্টিসেপটিকের ডেফিনেশন লিখবি আর অ্যান্টিবায়োটিকের ডেফিনেশন লিখবি। অ্যান্টিসেপটিকের ডেফিনেশন এখানে স্ক্রিনে রয়েছে, তোদের বইতে একটুখানি মার্ক করে নে, দেখ লেখা রয়েছে কোথায়, কোন পেজে একটুখানি দেখে নিস। আমি এখানে এই স্ক্রিনটা একটুখানি দেখে নে, আর বইতে মার্ক করে নে। কি লেখা আছে? Antiseptics are mild chemicals. Sorry, highlighter. Antiseptics are mild chemical substances which, when applied on the body, kill germs. These substances are in such mild concentration that they cause no harm to the skin and body. ঠিক আছে, এটা একটা। আর অ্যান্টিবায়োটিকের ডেফিনেশন ডান দিকে লেখা রয়েছে, অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যালস লেখা রয়েছে, এটা মার্ক করে নিবি। Antibiotics are chemical substances produced by some microorganisms and kill or inhibit the growth of other microorganisms. ঠিক আছে, হচ্ছে, এটা হলো। আর আরেকটা পয়েন্ট লিখে নিতে পারি, সেটা হচ্ছে যে অ্যান্টিসেপটিক্স আর প্রিপেয়ার্ড আর্টিফিশিয়ালি উইথ দ্য হেল্প অফ কেমিক্যালস, অ্যান্টিবায়োটিক্স আর প্রিপেয়ার্ড উইথ দ্য হেল্প অফ মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে, হয়ে গেল। আরে বাবা, কি জ্বালা। পরেরটা কি আছে? অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্ট বইতে লেখা আছে।
অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্টের ডিফারেন্স বইতে লেখা আছে, একটু মার্ক করে নিবি ওখান থেকে লিখে নিবি। Disinfectant and deodorant. Disinfectants kill the germs. Deodorants do not kill the germs. They just remove the or suppress the odor from any object or body. Okay. Acha, vaccination and sterilization. Vaccination and sterilization. Vaccination is the process of uh, producing immunity, or vaccination is the process of introducing disease-causing germs into the body of a living of a human being to produce active immunity in the body. Or sterilization is the process of killing the germs from any object. Sterilization is the process of killing the germs from any object. ঠিক আছে? অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইউনিটি, প্যাসিভ ইউনিটি পারবি নিশ্চয়ই। অ্যাক্টিভ ইউনিটি ডেফিনেশন আর প্যাসিভ ইউনিটি ডেফিনেশনটা লিখে নিবি এখান থেকে। এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইউনিটি, স্ক্রিনটা একটু ফলো কর। অ্যাক্টিভ ইউনিটি ডেফিনেশন লেখা রয়েছে, দেখো। This is the resistance developed in an individual due to a previous infection or antigen chemical found on the surface of the disease causing germ cells which enters his body naturally. ঠিক আছে, ন্যাচারালি অবধি লিখবি, আপ টু ন্যাচারালি লিখবি। হ্যাঁ, দিস ইজ দ্য থেকে শুরু করে ন্যাচারালি অবধি, এত অবধি লিখবি। এটা হচ্ছে অ্যাক্টিভ ইউনিটি। আর প্যাসিভ ইউনিটি কোথায় লিখবি? প্যাসিভ ইউনিটি পরের পেজে রয়েছে। প্যাসিভ ইউনিটিতে কি রয়েছে? দিস ইজ দ্য ইমিউনিটি প্রোভাইডেড টু অ্যান ইন্ডিভিজুয়াল নট বাই হিজ ওন বডি বাট ফ্রম অ্যান আউটসাইড সোর্স ইন দ্য ফর্ম অফ রেডিমেড অ্যান্টিবডিজ। ঠিক আছে, হয়ে গেল অ্যাক্টিভ ইউনিটি আর প্যাসিভ ইউনিটি এখান থেকে। এটা কন্ট্রোল করা তো খুব মুশকিল, বারবার দাগ চলে আসছে। তারপরে ডিফারেন্সটা কি আছে? ইননেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট ইমিউনিটি যেটা জন্ম থেকে থাকে, ফ্রম বার্থ অর ন্যাচারালি অকারিং, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি আফটার বার্থ। এখানে লেখা রয়েছে, আবার ওই একই জায়গায় আসছি, সেম পেজ। Innate immunity definition এখানে লেখা রয়েছে, also called natural or native immunity. This immunity is by virtue of genetic constitutional makeup. It is there in the body without any external stimulation or a previous infection. ঠিক আছে, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি ঠিক তার পরে লেখা রয়েছে, রেজিস্ট্যান্স টু এ ডিজিজ উইচ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্স ডিউরিং হিজ লাইফ টাইম। এই দুটো লিখে দিবি। ক্লিয়ার? আর টাইপসগুলো লিখে দিতে পারিস, ইননেট ইমিউনিটি ইজ অফ টু টাইপস, নন স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অফ টু টাইপস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। হয়ে গেল। আর কোনো ডিফারেন্স আছে? এনি মোর ডিফারেন্স ইন ইউর বুক? ওকে, বাকিরা কোনো রেসপন্স করছে না। আই ডোন্ট নো ওয়েদার দে আর স্টাডিং অর নট। অস্মিতা, কোনো রেসপন্স নেই, কোনো গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। আচ্ছা, নেম এনি 3 ভ্যাকসিনস অ্যান্ড দ্য ডিজিজেস ফর হুইচ দে প্রোভাইড ইমিউনিটি। 3টে ভ্যাকসিন আর তার ডিজিজগুলোর নাম চার্টে লেখা রয়েছে, দেখে নাও। 3টে ভ্যাকসিন আর তার ডিজিজ, যেমন হচ্ছে এখানে ফার্স্ট রয়েছে, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিটিপি ডিপথেরিয়া টিটেনাস পার্টুসিস, ডিটি ডিপথেরিয়া টিটেনাস, আর বিসিজি হচ্ছে ব্যাসিলাস অফ ক্যালমেটিক টিউবারকুলোসিস। ঠিক আছে, এই 3টে ভ্যাকসিন লিখে নিতে পারো। ডিটিপি ডিটিপি, হ্যাঁ বলো। একই একই। ডিটিপি লিখলে ডিপথেরিয়া টিটেনাস পার্টুসিস বলবো, আর ডিপিটি লিখলে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস বলবো। এই যা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, হয়ে গেল। 3টে লেখা হয়েছে তো, কমপ্লিট। পরে কোশ্চেনে আসছি। বাহ, স্ক্রল করতে করতেই তো আঙুল ব্যথা হয়ে যাবে। আচ্ছা, গিভেন বিলো আর এ গ্রুপ অফ সার্টেন সাবস্টেন্সেস অফ এ পার্টিকুলার ক্যাটাগরিজ, মেনশন দ্য ক্যাটাগরি অফ ইচ গ্রুপ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রং এক্সাম্পল গিভিং রিজন। ঠিক আছে, এখানে দেখ কিছু নাম দেওয়া রয়েছে, গ্রুপে কিছু কমা কমা করে নাম দেওয়া রয়েছে। এদের মধ্যে থেকে একজন হচ্ছে অড, একটা ওয়ার্ড হচ্ছে অড। তো ও সরি সরি, আর গ্রুপস অফ সার্টেন সাবস্টেন্স অফ পার্টিকুলার মেনশন দ্য ক্যাটাগরি অফ ইচ, হ্যাঁ একটা হচ্ছে অড
আর বাকিদের ক্যাটাগরিটা বলতে হবে, মানে অ্যাকচুয়ালি আইসিএসসিতে এরকম কোয়েশ্চেন আসে, অড ওয়ান আউট, রাইট দ্য ক্যাটাগরি অফ দ্য রিমেনিং পেয়ার্স অর রিমেনিং গ্রুপস। দেখো, লাইজল, বেনজয়িক অ্যাসিড, ডিডিটি, মার্কিউরোক্রোম, এর মধ্যে কোনটা অড হবে বলো? ডিডিটি। বাকিদের ক্যাটাগরি কি হবে? অ্যান্টিসেপটিক্স। ডিডিটি হচ্ছে অড ওয়ান, ডিডিটিটা হচ্ছে রং, আর বাকিদের ক্যাটাগরি হচ্ছে অ্যান্টিসেপটিক। আচ্ছা, বিয়েরটায় আসছি। ফরমালিন, আয়োডিন, লাইজল, ফেনল। ফরমালিন, আয়োডিন, লাইজল, ফেনল, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, বলো কেউ একজন আয়োডিন। বাকিদের ক্যাটাগরি কি হবে? ফেনল হবে। কেন, বাকিরা কি হবে? ক্যাটাগরি বলো। আচ্ছা, আয়োডিন আর ফেনল দুটো দু রকম আছে, ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরি অন্যগুলো ডিসইনফেক্ট্যান্ট, তার মানে ফরমালিন, লাইজল আর ফেনল হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট, আয়োডিনটা অন্য কিছু, তাই তো? অ্যান্টিসেপটিক আমরা বলতে পারি। দেখি, দেখি খুলছি এখানে। লাইজল আছে, আয়োডিন আছে, এই তো। তাহলে তো হলো না, আয়োডিন কি করে হচ্ছে এখানে? হচ্ছে। ফেনলে কি আছে? ফেনল, ফেনল হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট, ভালো করে দেখো। আয়োডিন হবে। অপশনস গুলো আরেকবার বলো। অপশনস গুলো বলো, কি কি আছে নামগুলো? ফরমালিন, আয়োডিন, লাইজল, ফেনল। আর এখানে দেখো, লাইজল, লাইজল আছে তাই তো, আয়োডিন আছে, আর কি আছে? ফরমালিন এখানে লেখা নেই বইতে, দেখো। লাইজল, ফেনল। এ বাবা, এ তো গন্ডগোল আছে। লাইজল, ফেনল, ফরমালিন। লাইজল, ফেনল, ফরমালিন। হ্যাঁ, লাইজল, ফেনল, ফরমালিন, এই তিনটে হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। আর আয়োডিন, আয়োডিন হচ্ছে অ্যান্টিসেপটিক, তাহলে আয়োডিন হবে। আয়োডিন হবে। আয়োডিন হবে। আর বাকিদের ক্যাটাগরি হবে ডিসইনফেক্ট্যান্ট। লাইজল হচ্ছে অ্যান্টিসেপটিক অ্যাজ ওয়েল অ্যাজ ডিসইনফেক্ট্যান্ট, দুটো কাজই করছে। দুটোতেই কমন নাম রয়েছে, ওর জন্য কনফিউশনটা হচ্ছে। তাহলে কি হবে? আয়োডিনটা হবে, বাকিদের ক্যাটাগরি হবে ডিসইনফেক্ট্যান্টস। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তারপরটাই আসছি, বিসিজি, ডিটিপি, এটিপি। এটিপি, এটিপি হবে। বাকিদের ক্যাটাগরি হবে ভ্যাকসিনস। ভ্যাকসিনস, হ্যাঁ। আচ্ছা, টিয়ার, স্কিন, nasal secretion, HCl in stomach। টিয়ার, স্কিন, nasal secretion। হ্যাঁ, স্কিন হবে। বাকিদের ক্যাটাগরি কি হবে? হ্যাঁ, বাকিদের ক্যাটাগরি কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, মেকানিক্যাল ব্যারিয়ার্স, মেকানিক্যাল ব্যারিয়ার্স। স্কিন হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার, আর বাকিরা হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার্স। ঠিক আছে। আর কিছু আছে এর মধ্যে? আর কিছু, আর কোনো এক্সট্রা আছে বইতে কোশ্চেন? নাম্বার 5 এরটা আসছি। Given below is a table of certain vaccines, the disease against which they are used and the nature of vaccine। ঠিক আছে, কটা ভ্যাকসিনের নাম দেওয়া রয়েছে, ডিজিজ আর নেচার অফ ভ্যাকসিন, এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এটা একটু করে আমাকে পাঠাবে তোমরা? বইতে লেখা রয়েছে, আমি কোথায় লেখা রয়েছে সেটা বলে দিচ্ছি, দেখো। ভ্যাকসিনেশনের যে চার্টটা রয়েছে এখানে লেখা রয়েছে, দেখো। এই যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল রয়েছে না, এখানে লেখা রয়েছে, একটু ভালো করে খেয়াল করলে পেয়ে যাবে একটু। ঠিক আছে, ক্লাসের পর পাঠিয়ে দিও। ক্লাসের পর এটা একটু আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ। নাম্বার 6 এরটাও বলছি, নাম্বার 6 এরটাও রয়েছে বইতে। চার্টটা রয়েছে, দেখো, ফ্লো চার্টটা রয়েছে। গিভেন বিলো ইজ আ স্কিম অফ ক্লাসিফাইং ইমিউনিটি এগেন্স্ট হিউম্যান ডিজিজেস, ফিল আপ দ্য টাইপস অফ ইমিউনিটি ইন দ্য ব্ল্যাঙ্কস 1 to 9।
এটাও বইতে রয়েছে, এটাও একটু আমাকে করে পাঠাবে। বইতে করেই পাঠাবে, খাতায় লেখার দরকার নেই। যদি মনে করো খাতায় লিখবে লিখতে পারো, বইতে সলভ করে আমাকে একটু পাঠিয়ে দেবে। এখানে এই যে চারটা রয়েছে, এই চারটা দেখে ওখান থেকে সলভ করে লিখে দেবে, সেম, একদম সেম আছে। ঠিক আছে, এই দুটো আমাকে ক্লাসের পর একটু পাঠিয়ে দাও। আজকেই পাঠাতে হবে কিন্তু, হ্যাঁ, গ্রুপেই পাঠিয়ে দেবে। আচ্ছা, তারপরে রয়েছে কোয়েশ্চেন, লিস্ট এনি 4 ওয়েজ ইন হুইচ দ্য অ্যান্টিবায়োটিক্স আর বিং ইউজড। অ্যান্টিবায়োটিকের চারটে ইউজ লিখতে হবে। এখানে লেখা রয়েছে ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স, দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইউজেস অফ অ্যান্টিবায়োটিক্স এগুলো লিখে দিতে হবে। এই চারটে, চারটে ইউজের চারটে ইউজেস অফ অ্যান্টিবায়োটিক লিখে দেবে। ওকে, পরের কোয়েশ্চেনে আসছি। এ শুধু দাগ, শুধু দাগ দাগ পড়ে যায়, খুব ডিস্টার্বিং তো এটা। আচ্ছা, তারপরে আসছে লিস্ট দ্য মেরিটস অফ লোকাল ডিফেন্স সিস্টেম। লোকাল ডিফেন্স সিস্টেমের মেরিটস গুলো লিস্ট করতে বলেছে, একদম প্রথম দিকে চলে আসতে হবে। মেরিটস অফ লোকাল ডিফেন্স সিস্টেম, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমাদের বইতে একটুখানি খুঁজে নেবে কোথায় কোন পেজে আছে। আমার কাছে বইতে পেজ নাম্বার 154, তোমাদের হয়তো চেঞ্জ হতে পারে। এই টপিকটা রয়েছে এখানে, মেরিটস অফ লোকাল ডিফেন্স সিস্টেম, এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, হলো। নেক্সট কোয়েশ্চেনে আসছি। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছে শাগনিক, এই শাগনিকটা ভালো পড়াশোনা করছে। আশুতোষের কি হলো? আশুতোষ কোনো রেসপন্স নেই, কোনো কথা নেই, কই রে আশুতোষ? আগের দিন কোশ্চেন ধরলাম, কিছু পারলি না। আশুতোষ তুই কি আছিস? আর তো কোনো রেসপন্স নেই কেন? কি হলো আশুতোষ? ভালো লাগছে না নাকি বায়োলজি পড়তে? হ্যাঁ, একটু অ্যান্সার, একটু অ্যান্সার ট্যান্সার বল বাবা। তোরা সবাই পার্টিসিপেট করলে ভালো লাগে জানিস তো। আচ্ছা, সাপোজ এ পার্সন ডেভেলপস দ্য ডিজিজ ডিপথেরিয়া, কমেন্ট আপন দ্য প্রিন্সিপাল অফ দ্য ট্রিটমেন্ট হি শুড রিসিভ। ডিপথেরিয়া রোগ হয়েছে কোনো একটা লোকের, তাকে ট্রিট করব কিভাবে? দেখি অ্যান্সারটা কোথায় আছে। ডিপথেরিয়া, ডিপথেরিয়া, ডিপথেরিয়া কিধার হে? ডিপথেরিয়া হলে কিভাবে সারাবো তাকে আমি, তাই তো? টক্সিন দিতে হবে, টক্সয়েড দিতে হবে, নাই বুঝলাম। আর কি করবো, একটু বইতে খোঁজ তো, দেখ তো কোথাও আছে নাকি। হ্যাঁ, তো সেটা নয় বুঝলাম। ডিটিবি ভ্যাকসিন দিলাম, আইসোলেশন করলাম, আর আর কি করব? আর কোথাও লেখা আছে কিছু? আর কিছু লেখা নেই রে। আচ্ছা, এটা আমি লিখে পাঠিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে? এটা লেখা নেই বইতে কোথাও, এই অ্যান্সারটা প্রপারলি লেখা নেই, আমি লিখে পাঠিয়ে দেবো তোদের। এই কোয়েশ্চেনটা বাদ থাক, এটা আমি লিখে পাঠিয়ে দেবো। ইয়ে আবার কি পাঠালো? ও, এগুলো সলভ করে পাঠালো, ঠিক আছে। এটা আমি লিখে পাঠিয়ে দেবো, তো চিন্তা নেই, আমি করে দিচ্ছি। কাল কাল পরশুর মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, হোয়াট ফার্স্ট এড স্টেপ উড ইউ টেক ইন কেস অফ দ্য ফলোয়িং? ব্লিডিং ফ্রম এ কাট ইন দ্য স্কিন, এ ফ্র্যাকচার আর্ম, স্টপেজ অফ ব্রিদিং ডিউ টু এক্সটার্নাল শক। এগুলো নেই বইতে। এটা এই কোয়েশ্চেনটা আছে না, এই কোয়েশ্চেন নাম্বার 10টা দেখতো স্ক্রিনে, যে কোয়েশ্চেন নাম্বার 10টা দেখছি, সেটা কি তোদের বইতে আছে? নেই তো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা বাদ, এটা সিলেবাসে এখন আর নেই, আজকে আগে ছিল। আচ্ছা, লং অ্যান্সার টাইপে আছে, আর কোনো এক্সট্রা কোয়েশ্চেন আছে? এরপরে লং অ্যান্সার তো, লং অ্যান্সার, দ্য প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন ইজ টু প্রডিউস ইমিউনিটি এগেনস্ট এ ডিজিজ, এক্সপ্লেন। প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন টাকে ডেসক্রাইব করতে হবে, ভ্যাকসিনেশনের প্রিন্সিপালটা ডেসক্রাইব করতে হবে, ভ্যাকসিনেশন কেন দেওয়া হয়, কি করতে দেওয়া হয়, এখানে লেখা রয়েছে। ঠিক আছে, ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশন এখান থেকে লিখে দিবি। ভ্যাকসিনেশনের যে পুরো প্যারাগ্রাফটা রয়েছে, ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশন পুরোটা লিখে দিবি। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা পুরো লিখে দিতে হবে, ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশনের এই পুরো প্যারাগ্রাফটা লিখে দিতে হবে, এটা লিখে দিবি সবাই। কমপ্লিট।
পরের লং অ্যান্সারে আসছি, আগলাওয়ালা লং অ্যান্সার। আচ্ছা, abnormally large number of WBCs in the blood are usually an indication of some infection in our body. Comment on the statement. When any infection occurs in our body, the WBCs accumulate at that place to produce more amount of antibodies to fight against that uh, infection, or to fight against the germ substance. So an increase in the abnormal increase in the WBC indicates an infection in our body. ঠিক আছে, এটা একটু বানিয়ে লিখে দিবি। আমাদের বডিতে কোনো ইনফেকশন যদি হয়, মানে কোনো জার্মস যদি ঢুকে যায়, প্যাথোজেন ঢুকে যায়, তাহলে কি হবে, ডাব্লিউবিসি গুলো বেশি অ্যামাউন্টে তৈরি হবে যাতে ওই জার্মস গুলোকে মারতে পারে। তো সেটা ইন্ডিকেট করছে ইনফেকশন হয়েছে। এক্সপ্লেন ব্রিফলি দ্য রোল অফ দ্য ফলোয়িং হেলথ এইডস, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট আর ভ্যাকসিন। লেখা রয়েছে বইতে ভালো করে দেখে নে একটুখানি। অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট আর ভ্যাকসিন। এখানে লেখা রয়েছে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্ট, এখান থেকে লিখে দিবি, দুটোর ফাংশন লিখে দিবি, ওই ডেফিনেশন লিখলেই হয়ে যাবে, এটাই ফাংশন। আর ভ্যাকসিনটা লেখা রয়েছে ঠিক তার পরের পেজে, এই আগের পেজে ভ্যাকসিনসটা লেখা রয়েছে, এখান থেকে লিখে নিবি এই প্যারাগ্রাফটা যেটা আগেই মার্ক করলি, ওখান থেকে ভ্যাকসিনের জিনিসটা লিখে দিবি, ফাংশনসগুলো, আর কিছুই না। ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে এক্সারসাইজে? আর কোনো কোয়েশ্চেন আছে এক্সট্রা? হ্যাঁ, তাই তো। ওকে, ঠিক আছে, খুব ভালো। তাহলে তাহলে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। একটু খাটাখাটনি করে আমাকে একটু, যেগুলো লং অ্যান্সার আছে, হ্যাঁ আমি সব লিখতে বলছি না, যেগুলো বইতে হয়ে যাবে বইতে লিখে দিলি, আর যেগুলো খাতায় লেখার দরকার, যেমন হচ্ছে ডিফারেন্সগুলো, ডিফারেন্সগুলো খাতায় লিখতে হবে। তারপর হচ্ছে এটা 5 আর 6 তো বইতে করে আমাকে পাঠাবি এক্ষুনি তোরা। আর তারপরেরটা হচ্ছে নাম্বার 7-এরটা খাতায় লিখতে হবে, 8-এরটা খাতায় লিখতে হবে, 9-এরটা আমি লিখে পাঠিয়ে দেবো, 10 তো নেই। আর এদিকে লং অ্যান্সারের 1, 2, 3 এইগুলো আমাকে একটু লিখে পাঠিয়ে দিস, ঠিক আছে? এটা তোদের কাজ থাকলো, একটু আমাকে লিখে পাঠিয়ে দিস। আর বাকি যেটা রয়েছে, আমি আগের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কিছু পার্টিকুলার স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিস, আর অনেকে পাঠাসনি, মোস্ট অফ মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাঠাসনি হোমওয়ার্ক। তো একটু খাট, একটু পড়াশোনা কর, তোদেরই ভালোর জন্য বলছি আমরা, হ্যাঁ একটু পড়, তোদেরই ভালো। কারণ এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিস, কিছু করার নেই এখানে। আর এইটা কিন্তু দেখ, একটা জিনিস মাথায় রাখবি, এই যে ধর করোনা এখন আছে, আমরা সবার এখন জিনিসটা টাটকা যে করোনার জন্য আমাদের এরকম এফেক্ট গুলো হচ্ছে, আমাদের প্রবলেম ফেস করছি আমরা। কিন্তু তুই চিন্তা কর, 8 বছর পর যখন তোরা হয়তো কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলি, 8 বছর কি 10 বছর পর কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলি, তখন আইসিএসসি রেজাল্টের মার্কস দেখলো ইন্টারভিউয়ার, যে মার্কসটা খুবই খারাপ। তখন কি ইন্টারভিউয়ারকে যদি তুই বলিস যে তখন করোনা ছিল, আমাদের লকডাউন চলছিল, তখন সেই কারণে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সেটা কি শুনবে কোনোদিন? ও তখন বলবে করোনা জিনিসটা কি। ঠিক আছে? যদি তোর কেউ পরিচিত কেউ থাকে, মানে অনেকে, মানে আত্মীয় স্বজনের মধ্যে থাকে কিংবা দাদা দিদিরা থাকে, আইটি সেক্টরে কাজ করে, একটু একটু ভালো করে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে নিবি। 2008-এ একটা রিসেশন পিরিয়ড চালু হয়েছিল, জানিস তো? তোরা হয়তো জানিস না, খুব ছোট ছিলি তখন। রিসেশনের সময় আইটি সেক্টরে বিশাল একটা, মানে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে বিশাল ধস নেমে গেছিল। তো সেই সময় প্রচুর লোকের চাকরি চলে গেছিল প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে, স্পেশালি আইটি সেক্টরে। ঠিক আছে, প্রচুর লোকের চাকরি চলে গেছিল। এবং এই 2008-এ যারা গ্র্যাজুয়েশন করেছিল না, মানে যারা ধর এই কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে যারা পড়াশোনা করেছে, যারা এই সময় গ্র্যাজুয়েশন করেছিল, পাস করেছিল, তারা চাকরির ইন্টারভিউয়ের জন্য বসতে বসতে পারেনি। তো তাদের অনেকের আছে যাদের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে? তো কিন্তু এই জিনিসগুলো কিন্তু কারোর জন্য থেমে থাকে না। তো এটা একটু ভালো করে মনে রাখবি। আগামী 10 বছর পর যখন তুই চাকরির ইন্টারভিউ দিতে যাবি না, আইসিএসসির রেজাল্টটা যখন দেখবে যে খারাপ আছে, তখন কিন্তু ইন্টারভিউয়ার তোকে রিজেক্ট করে দেবে। বুঝতে পেরেছিস? তো সেইটা বুঝে পড়াশোনাটা একটুখানি মন দিয়ে কর, ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ আলটিমেটলি আমাদের সবারই ইচ্ছা হচ্ছে কোনো না কোনো জায়গায় চাকরি করা, কোনো ভালো জায়গায় ওঠা, তাই তো? তো এইটা ভেবে একটু পড়াশোনাটা কর তোরা। ক্লিয়ার? আজকে আপাতত এইটুকুই থাকলো। এগুলো আমাকে একটু কাইন্ডলি সলভ করে পাঠিয়ে দিস নেক্সট ক্লাসের আগের মধ্যে, মানে নেক্সট টুইসডের আগে একটু পাঠিয়ে দিস। আর যে দুটো চার্ট বললাম, নাম্বার 5 আর 6, এটা একটু পাঠিয়ে দিস আমাকে এক্ষুনি।
বাকিগুলো আমাকে একটু লিখে পাঠিয়ে দিস, ঠিক আছে? আমি পুরোটা অ্যান্সার বলে দিলাম। ওকে, নেক্সট কোন চ্যাপ্টারটা স্টার্ট করব আমি একটু বলে দিচ্ছি, একটু ওয়েট কর, আমি একটু দেখে নিই কি কি চ্যাপ্টার আছে তোদের এরপরে। ক্লাস 9, 8, 12 হয়ে গেল। হেলথ অর্গানাইজেশন আছে না সিলেবাসে? হেলথ অর্গানাইজেশন আছে তো? পরের দিন হেলথ অর্গানাইজেশনটা শুরু করবো। হেলথ অর্গানাইজেশনটা পরের দিন শুরু করবো, হ্যাঁ? খুব ছোট চ্যাপ্টার, 3 পেজের চ্যাপ্টার মাত্র। পরের দিন হেলথ অর্গানাইজেশনটা করিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে বন্ধ করছি আজকে।